সামনে মূল্যবান বয়ান পেশ করবেন 49তম আজিমুশান ঈসা আলাইহিস সালাম মাহফিলের তৃতীয় এবং সমাপনী দিবসের অন্যতম প্রধান বক্তা, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের বিশিষ্ট ভাষ্যকার, প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরত মাওলানা রফিকুল্লাহ আফসারী সাহেব। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াত এবং সূরা বাকারার 214 নম্বর আয়াতের তাফসীর পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, স্বনামধন্য আলেমে দ্বীন, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের প্রখ্যাত ভাষ্যকার হযরত মাওলানা রফিকুল্লাহ আফসারী সাহেব। আমি মুহতারাম মেহমানকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب وقال الله تعالى أيضا أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين وقال الله تعالى أيضا ألف لام ميم أم حسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف أشد الناس بلاء الأنبياء ثم الأمثل ثم الأمثل ثم الأمثل فإن كان في دينه صلابة زيد في البلاء رواه ابن كثير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সে কারণে রোজ হাসরে আমাদের ভুইলেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ये तेरी मेरज थी के तो लौहो कलम तक पहुँचा, और मेरा मेरज है कि मैं तेरा कदम तक पहुँचा। बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह 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 अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন ঐতিহাসিক হায়দারগঞ্জ ৩৯তম বিশাল মাহফিলের ৪৯তম বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর মাওলানা আনোয়ার হোসেন তাহের আল জাবেরি আল মাদানী দামাত বারাকাতাহুমুল্লাহুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট এশিয়া মহাদেশের প্রখ্যাত অন্যান্য উলামায়ে কিরাম, দূরান্ত থেকে আগত সামিঈনে কিরাম, পর্দার আলের মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় মাসিবাতু আলাল ঈমান, ঈমানের উপরে থাকলে কি মুসিবত আসে। সেই প্রেক্ষাপটে আমাকে দেওয়া হয়েছে সূরা বাকারার 214 নম্বর আয়াত এবং আলে ইমরানের 142 নম্বর আয়াত থেকে আমাকে কথা বলতে হবে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, পড়ে আমিন। তো বিশাল বিস্তীর্ণ আলোচনা, সেটা অল্প সময়ে শেষ করা যাবে না। হুজুর কেবলা আমার জন্য যতটুকুন সময় বরাদ্দ করেছেন ততটুকুন সময়ে আমি ইনশাআল্লাহ অনুষ্ঠান প্রিজাইড করব বিশ্ববাসীর জন্য, যদি মহান আল্লাহ তৌফিক দান করেন, পড়ে আমিন। ঈমান আনার প্রেক্ষাপটে আমরা তো কেউ কষ্ট করি নাই, তাই না? করছি কি না? ঈমানও বাপের দেওয়ার মতো পেয়ে গেছি আর কি। বাপ দাদা মুসলমান ছিলেন, আমরাও হয়ে গেছি, তাই না? বেহেশতেও ঢুকে যাবো। হুজুর দোয়া করিয়েন, রায়পুরের সুপারি দিয়া মহেশকালীর পান সাবান, লিপস্টিকের মতো পান বাহিয়া বাহিয়া পড়ে। হুজুর দোয়া করিয়েন।
এখন আল্লাহ পাক কি বলেন দেখেন, মহান আল্লাহ ইরশাদ করছেন, ও আমার বান্দারা শুনিয়া লও, বুঝিয়া লও, আমা হাসিবিতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও আমার বান্দারা, তোমরা কি হিসেব নিকেশ করে ফেলেছ? আমা হাসিবিতুম, তোমরা কি হিসেব নিকেশ করে ফেলেছ? তাদখুলুল জান্নাতা, তোমরা বেহেশতে প্রবেশ করবি। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেকার যে এই সমস্ত আমার বান্দারা এসেছিল তাদের প্রতি যেভাবে আমি পরীক্ষা নিয়েছি। কি পরীক্ষা? মাসাতহুমুল বাসাউ, তাদের প্রতি আযাব এসেছে, শাস্তি এসেছে, যুদ্ধ বিগ্রহ এসেছে, মামলা হামলা এসেছে। ওয়াদ-দাররাউ, তারপরে বিভিন্ন রকমের ফসলহানি, ব্যবসা বাণিজ্য লস, অর্থদণ্ড, সব রকমের আযাব। ওয়াদ-দাররাউ ওয়াযুলজিল, এমন আযাব, এমন শাস্তি, এমন পরীক্ষা, যে পরীক্ষা দিতে গিয়া তারা দেখতে পাচ্ছে হায় হায় তারা প্রকম্পিত হয়ে গেছে। সব মানুষ যাইয়া রাসূল আরবির দরবারে সকল পয়গম্বরদের কাছে যাইয়া কয়, নবীও মাতা নাসরুল্লাহ, কোন দিন আল্লাহর সাহায্য আসবে? মহান আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারা শুনি আলাও, বুঝি আলাও, আলাও ইন্না নাসরাল্লাহি করিব। বান্দারা, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানে বলছেন আল্লাহ পাক, আম হাসিবিতুম তাদখুলুল জান্নাতা, ও বান্দা তোমরা কি হিসেব নিকেশ করেছো তোমরা এমনিতেই বেহেশতে প্রবেশ করবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আল্লাহ পাক তোমাদের থেকে জেনে নেবেন না কারা কারা দিনের পথে সংগ্রাম করেছে, চেষ্টা করেছে, যুদ্ধ করেছে, মেহনত করেছে, ফিতনায় পড়েছে, তারপরে কারা কারা এই সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে। এই জিনিসটা অবশ্যই আল্লাহ পাক পরীক্ষা করে ছাড়বেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আম হাসিবাল্লাযিনা, মহান আল্লাহ বলছেন, হাসিবান নাসু আয়াতুরাকু আয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। ও নবী, আমার বান্দারা কি হিসেব নিকেশ করেছে তারা ঈমান আনছি এই কথা বললেই আমি মাওলা ছেড়ে দেব? না না না, ছাড়বো না, অবশ্যই তাদেরকে আমি পরীক্ষা করে ছাড়বো। এবার আসেন তাফসিরে ইবনে কাসিরে রাসূল আরবি মদিনার টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন, আমার উম্মতেরা শুনিয়া লাও, বুঝিয়া লাও, আসাদুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল সুম্মাল আমসাল ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন যুইদা ফিল বালাই, রাওয়াহু ইবনে কাসির। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, এই দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হবে, ইমানের প্রতি বেশি মুসিবতগ্রস্ত হবে পয়গম্বরেরা। কারা? তারপর আল্লাহ পাক যাদেরকে বেশি ভালোবাসেন তারা বেশি পরীক্ষার সম্মুখীন হবেন, শাস্তির সম্মুখীন হবেন, ফাঁসির সম্মুখীন হবেন, লাশ দিটা নিয়ে নখ উড়াই ফেলবে, তারপরে বিভিন্ন রকমের আযাব দেওয়া হবে তাদেরকে। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু, জোরে বলেন, হাদিসের শেষাংশে বলছেন, দুনিয়ার মানুষ ফাইন কানা ফি দীনি সালাবাতুন যুইদা ফিল বালাই, উম্মতেরা যার দিন যত মজবুত তার পরীক্ষা তত কঠিন, তত কঠিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার দিন যত মজবুত তার ইমানি পরীক্ষা তত কঠিন। আর আমরা হইয়া গেছি উল্টা। হুজুর দোয়া করিয়েন, আল্লাহ দিলে শেষকালে
হাত কদুর লাগাইছি মামুর লগে বাবার লগে, আল্লাহরই কদুর পার করে কয়নি? আল্লাহ দিলে আমাকে পীর সাহেবের আমাকে নেতারে সব দলে ভালো কয়। মানে হলুদের মতো আর কি, উনি তো ইন্দুরের মতো গম ক্ষেতের মাটি করে হস হস মাটি, জোরে কয় না? আল্লাহ পাক কি কয়? নোট অফ ইন্টারগেশন চিহ্ন, ও বান্দারা আমার হাসিবি তুম হাসিবা ইয়া হাসিবু, হিসাব করি বসে রয়েছ, এমনিতেই বেহেশতে প্রবেশ করবা না, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করে ছাড়বো। এখন দেশ হয়ে গেছে উল্টা, দেশ হয়ে গেছে উল্টা। এখন যারে সবাই ভালো কয়, দশে যারে ভালো কয় আল্লাহ তারে ভালো কয়। দেখছেন আল্লাহ পাকের নামে পর্যন্ত বদনামি। সকল পয়গম্বরের সব মানুষ ভালো বলছেন, বলছেন? রহমতুল্লিল আলামিনের মতো মানুষ যার স্থান আরশ মহল্লা, মহান আল্লাহ মহব্বত করে তাকে নিয়ে গিয়েছেন। তার মান কত বড়! মহান আল্লাহ কয় নবী আমি রব্বুল আলামিন, আলিফ লামে ইস্তেগরাকি যদি ধরেন, রব্বুল আলামিন আলিফ লামের এখানে যদি ইস্তেগরাকি ধরেন তাহলে হবে সমস্ত জাহান, যত জাহান তোমরা দেখো আর না দেখো সকল জাহানের রব্বুল আলামিন প্রতিপালক আমি আল্লাহ। এরপরে আল্লাহ পাক কয় নবী ও আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের রহমতুল্লিল আলামিন। কত বড় মান! ওয়া রাফা'না লাকা ফাইল হইল মহান আল্লাহ, আমি আমার হাবিবে কিবরিয়ার মান সম্মান ইজ্জত বহু উপরে উঠেছি। জানবেন কত উপরে? আমরা জানি না, আমাদের সে জ্ঞান নেই। কত উপরে উঠেছেন এটা আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহ। সে নবী জেল খাটছেন কিনা? অস্তে কয় কয় বছর? কোথায়? শিয়াবে আবু তালেবে। আল্লাহু আকবার। আপনি যদি সত্যিকার পীর সাহেব হন, আপনি যদি সত্যিকার আলেম হন, আপনি যদি সত্যিকার মুমিন হন, আপনাকে জেলে যেতে হবে, পরীক্ষা দিতে হবে, ঈমান নামক পরীক্ষা। আপনাকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। রেজিস্ট্রেশন নম্বর মহান আল্লাহ, রোল নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন্দ্র ইসলাম, বিষয় ঈমান, পূর্ণমান 100। ঈমানের পরীক্ষা আপনাকে 100 পেতে হবে। আমলে যদি ফেল করেন, আমল যদি ত্রুটি বিচ্ছুতি থাকে, রাসূল আরবি মাকামে মাহমুদ থেকে আপনাকে গ্রেস দেওয়ার ব্যবস্থা তিনি করে রেখেছেন মহান আল্লাহর পক্ষ থেকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, গরীবাম ইয়া রাসূলাল্লাহ গরীবাম ওয়ালাকিন উম্মতি তো খুশ নসিবাম। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ। তাহলে পরীক্ষা দিতে হবে কিনা? যে রহমাতুল্লিল আলামিনের কদম মোবারকের নিচে স্বর্ণের খনি, ঠিক কিনা? সে রহমতুল্লিল আলামিন 3টা বছর এমন ভাবে নির্যাতনের শিকার হয়েছেন। আম্মা জি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোটি কোটি টাকার মালিক, তিনি কোনোদিন খিদার কষ্ট পান নাই। সে শিয়াবে আবু তালেবে তিনি সপরিবারে জেলে যাওয়ার পর আম্মা জি খিদার কষ্টে এমন অসুস্থ হয়ে গিয়েছেন, তিনি আর পৃথিবীতে বাঁচেন নাই। আল্লাহর হাবিবের পবিত্র পায়খানা মুবারক উট বকরি গরুর মলের মতো হয়ে গেছে, গাছের বাকল খেয়ে, গাছের লতা পাতা খেয়ে। আল্লাহু আকবার। তাহলে রহমতুল্লিল আলামিনের উপর যদি এই পরীক্ষা থাকতে পারে, আমাদের উপর কেমন পরীক্ষা চলবে? ঠিক কিনা? আপনি বলতেছেন হুজুর বুড়া গাড়ালে হাত কদুর লাগাইছি, টিকট বিক্রি করে, কমালিকে প্রেমের ফেরি গো ঘাটে, টিকট গবিলয় প্রেমের গো হাটে, প্রেমের হাটে।
পর্যন্ত দুর্নীতি। লফজ আল্লাহ মোটা এক আলিফ টান, আল্লাহ জোরে বলে না। তো তুমি বললে এটা কি টিকট বিলা? কি বিলা? নিজের পাসপোর্টের খবর আসেনি, ফেরেশতারা জিরে জিরে কোবাইব। যখন এভাবে কিছু কিছু কর্মী বাহিনী, কিছু কিছু মুরিদানেরা নিজেদের নিশ্চিত আযাব দেখবে, দেখিয়া তারা পীর সাহেবের কাছে চলে যাবে হাসর ময়দানে। এমপি সাহেব, মন্ত্রী সাহেবের কাছে যাইব, মামু আপনার লাই জীবন দিছি শেষ করিয়া। ইস্তাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাহুল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আল্লাহু আকবার। কোন সূরা? 166 নম্বর আয়াত। অনুসৃতরা কর্মী বাহিনী মুরিদানেরা মহান আল্লাহর কাছে বলবেন, মাওলা আজকে তো অবস্থা ভালো না। তারপরে পীর সাহেবের কাছে আসিয়া, নেতার কাছে আসিয়া বলবে, জাহাফানা আমাকে একটু বাঁচান, আমি আপনার জন্য তো জীবন শেষ করে দিয়েছি। 80,000 টাকার গরু নিয়া দমকাইতে দমকাইতে গেছিলাম বাসান। তখন পীর সাহেবেরা, তারপরে নেতারা তাকাত্তাআত বিহিমুল আসবাব, মোবাইলের সিম কার্ড ফাল্টাইয়া লাইব, যত রকমের যোগাযোগ আছে। কইব বাবা তোমার করে আমি চিনি না। কার কথা? কয় হুজুর আপনি কি বলছেন, আপনার জন্য জীবন শেষ করলাম, চেনেন না কেন? তখন মুরিদানেরা কর্মী বাহিনী হাসরের মাঠে পাগলের মতো কাঁদতে কাঁদতে বলবে, মাওলা রে ওয়াকাল আল্লাযিনা তাবাউ লাওয়ান্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা ইয়াতাবাররাউনা কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম আলাইহিম হাসারাতুন ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহু আকবার। তখন কর্মীরা এবং মুরিদানেরা বলবে, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে আবার দুনিয়ার সাগরে প্রেরণ করে দেন। তারা আজকে যেভাবে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আমরা দুনিয়াতে গেলেও তার সাথে সম্পর্ক এইভাবে ছিন্ন করব। আমরা একনিষ্ঠ আপনার বান্দা হব, মদিনার কামলিওয়ালার সাথে আমাদের যোগাযোগ আমরা রাখবো। আল্লাহ পাক বলেন, আজকে যত রকমের তোমরা তারপরে অনুশোচনা করো না কেন, যত রকমের ওজর খাইয়ে করো না কেন, ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না, বের করা হবে না। কথা ঠিক না? তাহলে আপনি কার আশা ধরলেন? হ্যাঁ, মুহাক্কিক পীর, ওলামায়ে হাক্কানি রব্বানি যদি রসুলে আরবির সত্যিকার রিপ্রেজেন্টেটিভ হয় তাতে কোনো অসুবিধা? সালান ছাড়া পীর মোশান্তি ভাইবলে বইয়েন চোখ গোড়াইছা লক্ষ লক্ষ হাদিসে দেখেন আল্লাহর হাবিব কারো কোন সাহাবীর দিকে এমনি তাকাইতে আছে? মাল নাই তো ওই জন্য বামফাল লইছা, আছে কি না? তোমার জীবনের ঘড়িতে টাইম দেখে নাও কয়টা বাজে। তোমার পরীক্ষা তোমাকে দিতে হবে, তোমার ইনিংস তোমাকে জয় করতে হবে। কথা ঠিক কিনা? তো পরীক্ষা দিছেন? হ্যাঁ, মনে করছেন 16 ঘন্টা লাইলে দিয়া ছোট্ট করে আসতে চলে যাবেন? কেন? প্রস্তুতি নেন। 1,25,000 সাহাবী হুজুরের ক্লাসের প্রত্যেকে পরীক্ষা দিয়েছেন। আরো জোরে 2,24,000 পয়গম্বর প্রত্যেকে ইমানের পরীক্ষা দিয়েছেন। ইমানের পথে, ইসলামের দাওয়াতের পথে যত রকমের মুসিবত, ফিতনা, আযাব এসেছে সব কিছু তারা বরণ করে নিয়ে ধৈর্য ধারণ করেছেন। আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আপনি বেহেশতের আশা করতে পারেন। আরো জোরে একটু বলি, আগ পিছ করে বলি। জাকারিয়া আলাইহিস সালাম তিনি তাফসীর মাহফিল করেন, জাতিয়ে বলে হুজুর আমাগো রাষ্ট্রে এসে ওয়াজ চলে না। হুজুরের কোবাইতে কোবাইতে মারতে মারতে হুজুর প্রাণবয়ে দৌড়াচ্ছেন, জঙ্গলার গাছের ডাক দিয়া কয় গাছ রে আমারে বাসা, আল্লাহর ওয়াস্তে বাসা। গাছে চিনেছে সে আল্লাহর পয়গম্বর, গাছের হৃদয় চিরে দিয়ে কয় হুজুর দুনিয়ার মানুষ আপনাকে চিনল না,
আমরা চিনেছি জংলার গাছে, আপনি আমাদের পেটে ঢুকে যান। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের পেটে ঢুকে গেলেন। ইবলিস সাহেব আদম না বুদ্ধিজীবী আছে না, বুদ্ধিজীবী। কোন দিক দিয়ে গিরা লুজ লেগেছে, গিরাটা যাতে টাইট হয় এটা সুন্দর করে লাগানোর নাম বুদ্ধিজীবী। সে হুজুরের পাগড়ি মুবারকের সামলা ধরিয়া সন্ত্রাসীর ঘরে কয়, রে আল্লাহ নবী তো গায়েব হয় না, সে আছে। কোথায় আছে? ইবলিসে মানুষের সুরুদ্দারি বুদ্ধি দিতেছে। কোথায় আছে? গাছের ফেটে। দেখ আমি হুজুরের পাগড়ির অবশিষ্টাংশ ধরে ফেলেছি। তারে মার কোবা। কেমনে কোবামো? হাজি গঞ্জিয়া করাতির ঘরে খবর দে, করাতিরা গাছ ছিঁড়ে ফেলবে, আল্লাহ নবীও 2 টুকরা হয়ে যাবে। গাছ ছিঁড়তে আছে, আস্তে করিয়া করাতের কাঁটা জাকারিয়া আলাইহিস সালামের শির মুবারকে লেগে যায়। তিনি আল্লাহ শব্দ করিয়া কাঁদেন। মহান আল্লাহ ডাক দিয়া কয়, জাকারিয়া রে সাবধান, উহা শব্দ করবা নবুয়তি কেটে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা সবাইকে দিতে হবে, পরীক্ষা ছাড়া তুমি ব্যবস্থার আশা করতে পারো না। মনে করছো যেভাবে বাম্পার লই আসে হুজুর আল্লাহ খাওয়া, আল্লাহ খাওয়া। 3 ফোলা বিদেশ, আল্লাহ দিলে আছে, সুখে সুখে আছে। হুজুর আজও গেছি, আল্লাহ লই গেছে। দেই আইছি আল্লাহর ঘর। তুই বিল্ডিং দেই আইছ বেটা, আল্লাহর ঘর কি দেখছো? রসুল আরবি উম্মতি উম্মতি বলে যে চিৎকার করেন, সেই শব্দ শুনছো কিনা? শুনছো? উহুদ প্রান্তর জিয়ারত করে এসেছে। রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। কথা ঠিক কিনা? তাহলে উহুদের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরারা মার খেয়েছেন, 70 জনকে জবাই করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জীবনে সবচেয়ে বেশি মার খেয়েছেন উহুদের প্রান্তরে। কোথায়? আহা, ইবনে কামিয়া রাসূল আরবিকে এমন জোরে কোপ দিয়েছে, হুজুরের শিরস্ত্রাণ ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে হুজুরের দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী মুস্তাজাবুদ দাওয়া, তিনি যদি দোয়া করতেন আবু জেহেল পাথর হয়ে যাও, হয়তো কি না? হয়তো কি না? তাহলে যাদের পথ তিনি কেন দেখাই দিয়েছেন? ইমানের পরীক্ষা, ইমানের প্রতি অটল থাকতে হলে এভাবে শাস্তি আসবে, আযাব আসবে। এগুলা যারা বরণ করে নিবে, ধৈর্য ধারণ যারা করবে, তারাই কামিয়াবি, তারাই জান্নাতের মালিক। আরো জোরে। এরপরে আনসার এবং মুহাজিরদের পক্ষ থেকে 12 জন রয়েছে। আমি উহুদের ঘটনা বলা আমার টার্গেট না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ বেকারাত, এদিকে হুজুরের 11 জন সাহাবীরে জবাই করে দিয়েছেন। আর রয়েছে সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে মুসআব ইবনে উমাইর, তার হাতে ছিল ইসলামের জান্ডা। যখন অবস্থা বেগতিক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য কাফেররা প্রতিশ্রুতিবদ্ধ হইল, হুজুরের কোপ মারে। তখন মুসআব ইবনে উমাইর লম্পজম্প দেয় আর বলে, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তার টার্গেট হলো চিৎকার দিতে আছে, আরে বেটা মুহাম্মাদের মারি কি লাভ, আমরা আছি, সে তো একটা মানুষ ছাড়া কিছু না, আমাকে মার। হ্যাঁ, কবে ইবনে কামিয়া তার ডান বাহু কেটে দিয়েছে, এরপরে বাম হাতে ইসলামের ঝান্ডা জাগাইয়ে ধরেছেন। চিৎকার দিয়া বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহু আকবার। আরেকটা কবে তার ডান হাত কেটে দিয়েছেন। এইভাবে 2 হাত শেষ, মুখে কামড়াইয়া কর্তৃত অংশে ইসলামের ঝান্ডা, মদিনা মুনাওয়ারা ঝান্ডাটাকে তিনি তারপরে উড্ডীন করে রেখেছেন। শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে বাঁচানো মুশকিল। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক একজন এক এক প্লাটুনে যুদ্ধ করতেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে উহুদের প্রান্তর। হুজুর নিশ্চিত মরণের পথে। এখন সাহাবী আবু তালহা হুজুরের কাঁধে লইয়া তারপরে উহুদ পাহাড়ের দিকে ওঠে। এরপর কাফেররা আবার গিরিয়া ধরে, তিনি আল্লাহর হাবিবকে শোয়াইয়া আবার যুদ্ধ শুরু করে। এভাবে ৭৯টি তরবারির আঘাত, বর্ষার আঘাতে জর্জরিত হইয়া গেছেন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা।
বিশ্বনবীকে যে দুখানা বাহু দিয়ে তিনি কাঁধে লয়েছেন, একটা কবে তার এই কবজিটা শেষ। আল্লাহর হাবিবকে তারপরে আবার কাঁধে লইয়া আরো একটু দূরে যান, আবার কাফেররা ঘেরোয়া দিয়ে ধরে, হুজুরকে নামাইয়া আবার যুদ্ধ শুরু করে দেয়, তাদেরকে দৌড়াইয়া দেয়। এইভাবে তাদেরকে দৌড়াইয়া আবার হুজুরের কাঁধে লইয়া উহুদ পাহাড়ে তিনি উঠাইয়া দেন, নিরাপদ আশ্রয়ে নেন। নেওয়ার পর বেহুশ হয়ে পড়ে যান সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবীদেরকে বললেন, আসো, কি কারণ হলো, কি কারণে আমাদের এই জয় পরাজয়ের রূপ নিল। এর ভাগে জিবরিল আমিন আসলো, আসিয়া কোরআনে কারিমের আয়াতটা তেলাওয়াত করলো, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহু আকবার। সাহাবা কেরাম কয়, হুজুর এই আরবিটা আমরা পড়তে শুনেছি সাহাবী মুসাব ইবনে উমাইরের কাছে। ও হায় হায়, তখন তো এই আয়াতটা নাজিল হয় নাই, হুজুর সে ফাইলো কই থেকে? তখন আল্লাহর হাবিব কয়, উম্মতের আরে এই মুসাব ইবনে উমাইরের এই কথাটা আল্লাহর এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত তিনি কোরআনে কারিমে এটা কোট করে দিয়েছেন। ইমানের অগ্নি পরীক্ষা যদি, ইমানের ফিতনায় যদি উত্তীর্ণ হতে পারেন, মহান আল্লাহ আপনার নাম, আপনার সুনাম কিয়ামত পর্যন্ত রেখে দিবেন, জান্নাতুল ফেরদাউসের মালিক আপনাকে বানায় দিবেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। তাহলে প্রত্যেকে মুসিবতে পড়েছেন কিনা? আমরা পড়ছি। আমরা তো মুসিবত যেখানে দেখি আল্লাহ আল্লাহ সারাইছে। কি কয়? আল্লাহ সারাইছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে দোয়া করেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ আর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কবাই অবস্থা তো খারাপ উহুদের প্রান্তরে, একটু বলে দিচ্ছি, কষ্ট হচ্ছে কিনা? তখন তিনি দোয়া করেন, ইয়া রাব্বি ইযা লাকাইতুল আদুওয়া ফালাকিনি রাজুলান শাদীদান বাসু শাদীদান হারদুহু উকাতিলুহু ওয়া ইউকাতিলুনি সুম্মা রযুকনি যাফারা আলাইহি হাত্তা উকাতিলাহু ওয়া খুযাহু সালওয়াতা ফাআম্মানা আব্দুল্লাহ ইবনে জাহাশিন আলা দুআই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেন, আল্লাহ উহুদ প্রান্তরে আমার সাথে একটা বড় কাফেরের বড় বীরের দেখা করাইয়ে দিও, তার সাথে আমি যুদ্ধ করব, তাকে আমি হত্যা করব, তার সমস্ত গনিমত আমি ছিনিয়ে নিয়ে আসবো ইসলামের জন্য। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দোয়ায় আমিন বললেন। এরপরে আবার আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি জাফারা, আল্লাহুম্মা রযুকনি রাজুলান শাদীদান হারদুহু শাদীদান বাসুহু শাদীদান উকাতিলুহু ফীকা ওয়া ইউকাতিলুনি সুম্মা ইয়াখুযুনি ফায়ুযদারু আনফি ওয়া উযুনি ফাইজা লাকীতুকা গাদান কুলতা ফীমা যুদিয়া আনফুকা ওয়া উযুনুকা ফাআকুলু ফীকা ওয়া ফী রাসূলিকা ফাতাকুলু সাদাকতা সাদাকতা। আল্লাহু আকবার। তিনি দোয়া করেন, আল্লাহ আমার সাথে একটা প্রচন্ড শক্তিশালী কাফের বীর পুরুষের সাথে দেখা করাইয়া দাও, আমি তার সাথে যুদ্ধ করব, অতঃপর আমি পরাজিত হয়ে গেলে আমার নাক কাটবে, তারপর আমার কান কাটবে, হাসরের মাঠে তোমার সাথে দেখা হবে, তুমি প্রশ্ন করবে, ইয়া আব্দুল্লাহ ইবনে জাহাশিন ফিমা যুদিয়া আনফুকা ওয়া উযুনুকা, ও আব্দুল্লাহ ইবনে জাহাশ তোমার নাক এবং কান কোন কারণে কাটা গেছে? আমি বলবো ফীকা ওয়া ফী রাসূলিকা, তোমার জন্য আর তোমার হাবিবি কিবরিয়ার জন্য আমার নাক কান কাটা গেছে। তখন আমার আল্লাহ বলবেন, সাদাকতা সাদাকতা, তুমি সত্য বলেছ রে আব্দুল্লাহ, তুমি সত্য বলেছ, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। কথাটা কেন বললাম? এখন ইসলামের জন্য জেল খাটলে মার খেলে কয় হেতে বালা হইলে নি হেতে রে মারে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা কয় সে ভালো হইলে নি তারে হাসির কাজটা দে, ফাঁসি কয়নি। ইসলামের জন্য এই কণ্ঠ, এই দেহ সব কিছু আপনাকে বিলিয়ে দিলেই আপনি ইমানের পরীক্ষা উত্তীর্ণ। পরীক্ষা আপনাকে দিতেই হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিক উম্মে আনমার মহিলা
আসেনি হিন্দার স্বাস্থ্য বোন আসেনি, তার মনিব হচ্ছে মহিলা, তিনি কামারের কাজ করতেন মক্কা মুকাররমা, তিনি তার বাড়ি তৈরি করতেন, বর্ষা তৈরি করতেন। যখন রসুল আরবি ইসলামের মেসেজ নিয়ে আসলেন, আল্লাহর হাবিবের হাতে হাত রেখে তিনি কালেমা শরীফ গ্রহণ করলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন উম্মে আনমার বলেন, এই গোলামের বাচ্চা গোলাম, আমার হুকুম ছাড়া তুই ঈমান গ্রহণ করছস, মুহাম্মদ কে আবার? কয়নি, তিনি আখিরি জামানার পয়গম্বর, আমি তার প্রতি সকল মূর্তি শেষ। কি তুই আমার লাত উজ্জারে শেষ করছ? এক আল্লাহ, এত খোদার ইবাদত করি আল্লাহরে পাই না, তুই এক আল্লাহরে ধরছস? আসেনি? জোরে কয় না আসেনি? তাকে প্রচন্ড মার, আহারে লোহা গরম করিয়া করিয়া ফিরায়, লোহা গরম করিয়া তারে শোয়া রাখে, তারপরে দুষ্ট ছেলেদেরকে দিয়া দে তারা ফিডা ভালো করে মার। তারপরেও তিনি আল্লাহর হাবিবের ছাড়ে না, ঈমান ছাড়ে না। কথা ঠিক কিনা? লোহা গরম করে গিরার মধ্যে ফিডায়, নোকের মধ্যে ফিডায়, সব শেষ। উম্মে আনমার নিজে হাতে তরবারি গরম করিয়া তার মাথাতে সেক দেয়, ফোড়া গন্ধ বাহির হয়, তিনি বেহুশ হয়ে যান। আর আল্লাহর কাছে বদদুয়া দেন, আল্লাহ আমি মজলুম হয়ে গেছি, আল্লাহ আমার মনিবের শাস্তিটা তুমি আমাকে নিচ্ছকে দেখাইও। আল্লাহ পাক কবুল করছেন কিনা? মাজলুমের দোয়া কবুল করে কিনা? কহে কাল চলবা, হ্যাঁ তেল মাখিয়া চুরি কয় কাল করবা। সোরা প্রত্যেক দিন কয়েক মাস পর পর শীত কাটিয়া গায়ে বিস্কুট 3000 মোবিল মাখিয়া চুরি করে, বুড়া আর বুড়ি দুইজন করে। সোরা সব লইয়া যায়, কয় হায় আমার ফুতেরে তো খাইছে, ওঠো না। বুড়া বুড়ি ধরছে তারা জড়াইয়া, সোরা তো তেল মাখি আসছে, বুঝেন না? সোরা কিরিত করি বা ইন্নাসের মতো বাইরে গেছে। বুড়া কয়, সোরা রে সারলি তো সারলি, পরের হাতে ধরা যখন ধরু আর ছুটতে। সোরা যাইতে যাইতে চিন্তা করে, কি রে পরের হাতে ধরা আবার কি? এরপরের থেকে বুড়া শোয়ার সময় ফ্লাশ রাখে বালিশের নিচে, ফ্লাশ কি রাখে? ফ্লাশ। এবার কয়েক মাস পর চোরা আবার শীত কাটিয়া ঢুকিয়া সব লইয়া যায়। বুড়া কয়, বুড়ি ওঠো না, আমার ফোলারাতে আজকেও শেষ করলো। আমি পারুম না, এভাবে দিছে তো আমার সাটনা ভাঙ্গিয়া লাইছে, তুমি ধরো। এবার আস্তে করে সোরারে ওই বালিশের নিচ থেকে ফ্লাশটা লইয়া সোরারে ফেটে চামড়ার মধ্যে দিচ্ছে। সোরা কো, ওমা মামা মামা ওমা, বাদাম না মা কইছা ইন্না বাদশা রব্বিকা আরে জোরে, নিশ্চয় আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন। আল্লাহু আকবার। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ও নবী আপনার প্রভু ক্যান্টনমেন্ট অস্ত্র লইয়া অপেক্ষমান। মিরসাদ মানে কি? অস্ত্রের ঘাঁটি। আল্লাহু আকবার। তিনি অপেক্ষমান, আমার দুশমন আসলেই আমি আর অপেক্ষা করব না, তাকে ব্রাশ ফায়ার করে দেব। আল্লাহু আকবার। সে আল্লাহ আছেন কিনা? না বুড়ো হয়েছেন? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को खुदा जाने, मोहम्मद मुस्तफ़ा को सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया হাবিব আল্লাহ। আল্লাহ পাক আছেন কি না? কয় মোহাম্মদ তুমি বাইরে গেছো, কয়নি? তুমি সব হাকাম করো। কি হাকাম করলো হুজুরে? হুজুর এক আল্লাহর মেসেজ দিলেন, কি আকামটা করছে? দারুণ দোহা সংসদে মিটিং, কথার তারা রাখবি নিবন্ধন, রাখবি না খাইবি। মহান আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী লা উকসিমু বিহাযাল বালাদ,
নবীও আপনার নাগরিকত্ব তারা ক্যান্সেল করতেছে, আপনার নিবন্ধন বাতিল করতেছে। আমি মক্কা শরীফের কসম কাড়িয়া কই, আরে জোরে আল্লাহ কি মিথ্যা কথা বলেন কিনা? তাহলে কসম কাড়ার কি দরকার? ও বান্দারে বান্দার মতো বুঝাই পারলাই, ঠিক কিনা? দুইও জালে ঝগড়া লাগলে কয় বোন লাবন, আমার ফুলার মাথাত আপ দিয়া কিরগা গাড়ি কইতাম হারমু, আমার মুরগা তোদের ভাত খায় নাই খায় নাই, ঠিক কিনা? আল্লাহ কয় নবী ও আমার মক্কা শরীফের কসম দিয়ে আমি কই, আনতা হেল্লুম বিহাজাল বালাদ, এই মক্কা নগরীর মালিক, এই সারা ওয়ার্ল্ডের মালিক একমাত্র আপনি, একমাত্র আপনি, একমাত্র আপনি। সালাতুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি